আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে করে গিয়ে ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা আমার আল্লাহ তাআলা ওই প্রতিবন্ধী ছাগলকে তেজিয়ান তাজা করে দিলেন। একবার জোরে বলে ছাগলের জবানকে আল্লাহ খুলে দিলেন। ছাগলের জবাতে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী। আমার আল্লাহ তাআলা আমার দুধের বাটে বহু দুধ দিয়ে দিয়েছে, আপনাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, হুজুর আপনার তাড়াতাড়ি আমার একটু দুধ দিয়ে খান, আমি যন্ত্রণা তারসে থাকতে পারি নাই। আবু বকর লাগাও। আবু বকর তাতে বাড়ি ধরলেন, দুধ দুইতে শুরু করলেন, দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গিয়েছে। একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একদিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একদিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। খেতে 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 দুইজনের তেষ্টা মিটে যায়। দুইজনে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে নবী আমার দেখছেন সেই, আবু বকর দেখছেন সেই, বাটির মধ্যে যে দুধ ছিল এক ফুটা দুধ কমে না। একবার বলে আবু বকর যাও বাড়িওয়ালিকে বলে দাও এতে এক বাটি দুধ আছে, এই দুধটা নিয়ে আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামীতে আপনাতে খেয়ে নেবে। আবু বকর এক বাটি দুধ দুয়ে নিয়ে বাড়িওয়ালিকে দিলেন, এই বাড়িওয়ালি আমাদের দুইজনের তেষ্টা মিটে গিয়েছে, আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এতে এক বাটি দুধ আছে, এই দুধটা নিয়ে আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামীতে আর আপনাতে খেয়ে নেবেন। বাড়িওয়ালি দেখছে দুজনে হেঁটে চলে যাচ্ছে, এক বাটি দুধ দেখেন, বাড়িওয়ালি আস্তে আস্তে ভালো করে দুধটা রেখে দিলেন। বাড়িওয়ালি দেখছেন ছাগল দাঁড়িয়ে আছে, সেই প্রতিবন্ধী ছাগল আর প্রতিবন্ধী নেই। আর ওদিকে সালমান ফার্সি বলেছিলেন, পাদ্রী এই মক্কা জমিনে একটা মানুষ আসবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন, তিনার পরে আর কোনো নবী পয়গম্বর আসবে না। যে সালমান ফার্সি বলেছিলেন যিনাকে আমার আল্লাহ শেষ নবী শেষ পয়গম্বর পাঠাবেন, এই মক্কা জমিনে আসবেন। সালমান বলছেন, এই পাদ্রী যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন আমরা চিনব কি করে, জানবো কি করে? হ্যাঁ সালমান, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনাকে যে কেউ জাকাতের মাল দেয়, জাকাত জিনিস দেয়, নবী জাকাতের মাল খাবে না। এক দুই হলো সেই নবী পয়গম্বর কেউ যদি কিছু উপরকম তোহফা নজরানা দেয় তিনি একা খাবে না, সকলকে বন্টন করে দিয়ে খায়। তিন হলো যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনার পিঠের মধ্যে একটা ডিমের কুসুমের মতন গোল মোহর নবুয়ত থাকবে, এই মোহরে নবুয়ত কেউ একবার চুমা দিতে পারে আমার আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দেবেন। সালমান ফার্সি চিন্তা করলেন সেই নবী পাককে আমি পাবো কোথায়, যে সালমান ফার্সি মনি পিহুদের রাত গোলামতি করে খালি খেদমত করে, অর্থাৎ ছাগলের পাল দুম্বাল পাল চড়ায়। যে সালমান ফার্সি পাহাড়ে পাড়ে ছাগলের পাল দুম্বার পাল চড়ায়, আর ওদিকে মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা সব আমার নবী পাকে দেখার জন্য, নবী পাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ঘর ছেড়ে পাহাড়ে পাড়ে তাঁবু খাটিয়েছেন। কেন? নবীজি মক্কা ছেড়ে চলে আসছেন, কত কষ্ট, না খাওয়া না দাওয়া, রৌদ্র চাপ রৌদ্র তাপ, নবীজি আসছে, আমরা নবী পাকে আগে দেখব আর আমার নবী পাকে আমরা সঙ্গে করে নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব। ও মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা সব পাহাড়ে পাহাড়ে তাঁবু খাটিয়ে আছেন, আর আমার নবী পাক
উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছেন, বহু দূর থেকে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখতে পেয়ে গেছেন যে আবু বকর হুজুর নবীজি উটের পিঠে আসছেন। সব যে যার যে তাঁবুতে ছিটকে ছিটকে বেরিয়ে গিয়ে নবী পাকের উটের কাছে গোল করে ঘিরে ফেললেন। নবীজি উটের পিঠে বসে আছেন, আর আমার নবী আবু বকর দেখো দেখো এই মদিনার ছেলেরা আমাকে নিয়ে যাওয়ার জন্য এরা ঘর বাড়ি ছেড়েছে, পাহাড়ে পাহাড়ে তাঁবু খাটিয়ে আছে। নাবো, আমি নবী উটের পিঠে বসে থাকবো, আর এদের ঘাড়ে ব্যথা হবে, এক দৃষ্টিতে দেখবে। হ্যাঁ কি না? এই কথা বুঝতে পারছেন না? নবীজি বলছে আবু বকর যে আমরা উটের পিঠে বসে আছি, আর এই মদিনার ছেলেরা আমি নবীকে দেখার জন্য আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এরা এখনো মদিনা থেকে বহু ক্রোশ পথ বহু রাস্তা বেরিয়ে চলে এসেছে, আর এখান থেকে এখনো মদিনা পৌঁছাতে গেলে বহু ক্রোশ পথ বহু রাস্তা বাকি আছে। আর আমি নবী আর তুমি উটের পিঠে বসে বসে যাব, আর এই মদিনার ছেলেরা বাচ্চারা আমি নবীকে দেখতে দেখতে নিয়ে যাবে, এদের ঘাড়ে ব্যথা হবে, কষ্ট হবে। নাবো। আবু বকর হুজুর নিয়ে পড়লেন, নবীজি নামলেন। নবী পাকের সাহাবারা সব লাইন দিচ্ছেন, কেন? জাসনে জুলুস করতে করতে নিয়ে যাবে আমার নবী পাকের সামনে আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা, কবিতা নাচ পড়তে পড়তে মদিনার ছেলেরা মদিনা নিয়ে যাবে। কেন? মদিনার ছেলেরা আমার নবী পাকে আগে দেখার জন্য, রসুলকে দেখার জন্য সব চলে এসেছে। কত সুন্দর আপনারা এসে বসা আছে, কত সুন্দর আপনারা এসে বসা আছে। ভালো করে শুনবেন। ঘর বাড়ি ছেড়ে এসে এই শীতের সময়, ঠান্ডার সময় নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা বাণিজ্যের কাজকাম বন্ধ করে দিয়ে, অর্থাৎ দুয়ার মাপলে এসে বসে আছেন। কেন? কিসের জন্য? এসে চুপটি মেরে একটু নবীজির কথা শুনছেন। হ্যাঁ কিনা জোরে বলে, হ্যাঁ কিনা জোরে বলে। আমরা আমাদের নবী পাকের কথা শোনার জন্য চুপটি মেরে বসে আছি, আবার এক দৃষ্টিতে আমাকে আপনারা দেখছেন। কোথাকার কি দুটো আমরা হাতে দে, কত সুন্দর আপনারা আমাকে এক দৃষ্টিতে দেখছেন, আর কত সুন্দর এসে বসে আছেন। কেন? হুজুরের দুটো কথা শুনছেন মুখে। কোথাকার কি দুটো আমরা হাতে দে, ফুর পয়সা হুজুর এসছে, কি খুশি, কি আনন্দ, কি নারা, কি তকবীর, বাহ বাহ বাহ। কোথাকার কি দুটো আমরা হাতে দে। আমরা যদি আমাদের ফুর পাশে পীরের আওলাদদের দেখলে, পিয়ারনাসের পীরের আওলাদদের দেখলে নারা লাগায়, তকবীর দিই, ফুর্তি খুশি আমোদ আনন্দ করি, কি খুশি আনন্দ করি, তাহলে বলেন সে যুগে মদিনার মানুষেরা আমার নবী পাকের সাহাবারা ও মদিনার ছেলেরা আমার নবী পাকে দেখেছেন, সে যুগে আমার নবী পাকের জামানার মানুষ আমার নবী পাক সোনার জামানের কথা শুনেছেন। তাহলে আমরা যে আমার নবী পাকে না দেখতে পেয়ে, নবী পাকে না দেখে এত সুন্দর করে বসে থাকি, চুপটি মেরে নবীজি দুটো কথা শুনি, তাহলে সে যুগে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের কাছে কেমন বসতেন? বেয়াদবি করতেন না কি গো? তিনটে চারটে ঠ্যাং লেগে দিয়ে? হ্যাঁ, না না না, একদম না। আমি কি বোঝাচ্ছি তোমরা বোঝো। তাহলে সে যুগের মানুষেরা আমার নবী পাকে দেখেছেন, আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছেন, তেনার খেদমত করেছেন। তাহলে আমরা যদি এত সুন্দর বসে থাকি, তাহলে আমার নবী পাকের জামানার মানুষরা, মদিনার মানুষরা, নবী পাকের সাহাবারা আমার নবী পাকের হুজরার সম্মুখে যে কেমন বসতেন গো? বেয়াদবি করতেন নাকি? ওরে বাপ, কত সুন্দর এক দৃষ্টিতে আমাকে দেখছেন। আমরা যদি এত সুন্দর একভাবে দৃষ্টিতে এই পাপীকে গুনাহগারকে দেখেন, তাহলে সে যুগে মদিনার ছেলেরা, মদিনার মানুষেরা, মদিনার মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নবী পাকের সামনে যখন যে পৌঁছেছেন, নবীজি উটের পিঠে বসে আছেন, বলো তোমরা ওই নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখবে না বেয়াদবি করবে? যার জন্য আমার নবীজি বলছে আবু বকর দেখো আমি উটের পিঠে বসে আছি, এই বাচ্চা বাচ্চা ছেলে আমি নবীকে দেখতে দেখতে এই ঘাড়ে ব্যথা হবে না। নিয়ে পড়লেন। যখন নিয়ে পড়লেন, নবী পাকের সাহাবারা কত সুন্দর আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা, নবী পাকের সান্নাত পড়তে তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকর আলাইনা মাদাআনিল্লাহি দাও তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা وجب الشكر علينا
মাদানিল্লাহি দাও মানবতার বন্ধু তুমি রহমতাল লিল আলামিন মানবতার বন্ধু তুমি রহমতাল লিল আলামিন তাই তো শুকর আদায় করে তাই তো শুকর আদায় করে কুল মাখলুকাত নিষিদিন কুল মাখলুকাত নিষিদিন তালাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকর আলাইনা মাদানিল্লাহি দাও রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল সারা জাহানের দেশ বিদেশে সারা জাহানের দেশ বিদেশে আলোর ধারা ছুটল আলোর ধারা ছুটল তালাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকর আলাইনা মাদানিল্লাহি দাও। এই কবিতা পড়তে পড়তে জাসনে জুলুস করতে করতে আনন্দ ফুর্তি খুশি করতে করতে আমার নবী পাকের সাহাবারা মদিনায় নিয়ে চলে গেলেন, পৌঁছে গেলেন। খেয়াল রাখবেন, আমি আবার আসব, যদি সময় থাকে আমি আবার জিজ্ঞাসা করব। সৈয়দনা ইমাম হোসেন হুজুর তাঁবুতে বসে বসে বলছেন, জাইনাব শোনো, আমি চলে যাব। আজকের দিনে আমার নানাজানের ওসিয়ত পূরণ হবে। আজকে আমি ইমাম হোসেন আমার নানাজানের ওসিয়ত পূরণ করব। তবে শোনো, আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের উপরে খুব জুলুম অত্যাচার হবে, খুব লাঞ্ছিত অপমানিত করবে, খুব বেইজ্জতি করবে। খবরদার, পৃথিবীর জমিনে তোমরা কাউকে বিচার দেবে না। ছেলেরা, আমি সেই জায়গায় এসেছি, সেই প্রথম সর্বপ্রথম তোমাদের রাগ করেছি, তোমাদের হাতে ধরছি। তোমাদের কোনো জলসার মাহফিলে মিলাদ মাহফিলে যে বসুনি তোমরা বসবে শরীয়তি জায়গায় বসবে, হাক্কানি আলেম আমাদের কাছে যে বসবে, শরীয়ত মানে পীর ভাই পীর যাদের কাছে যে বসবে। কেন বসতে বলছি এবার তোমরা শোনো। হুজুর তাঁবুতে বেরোচ্ছেন, সে যুগে তাঁবুর মধ্যে একটা কঠিন করুণ কান্নার শব্দ উঠল। হুজুর সান্ত্বনা দিচ্ছেন, বোঝাচ্ছেন, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। জাইনাব মাসুম বাচ্চা সাকিনা কই, খুব আদর করলেন, খুব স্নেহ করলেন, খুব আদর করে স্নেহ করে হুজুরকে তাঁবুর মধ্যে রেখে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছেন। হুজুর ঘোড়ার পিঠে বসলেন, ঘোড়ার পিঠে বসে দ্রুত গতিতে দুশ্মনদের মোকাবেলায় যে শাহাদাতে পানি পান করলেন। হুজুরের চেহারা মোবারক, দেহ মোবারক, লাশ মোবারক কারবালার ময়দানে জমিনে পড়ে গেল। দুশ্মনেরা হুজুরের চেহারা মোবারক থেকে, দেহ মোবারক থেকে, গলা থেকে মাথাটায় কেটে আলাদা করে দিলেন। না যা না যা বললাম, তীরশুলের মাথায় গিতে দিলেন। ছেলেরা, আমি তোমাদের সময় চাইনি, আমি তোমাদের সময় দেবনি, কিন্তু আমি তোমাদের কি বোঝাতে চাইছি তোমরা বোঝো, কি শোনাতে এসেছি তোমরা শুনে যাও। আমি তোমাদের হাতে ধরি, খবরদার খবরদার। তোমরা ইসালের সব দিচ্ছ, মিলাদ মাহফিল করছো, জলসার মাহফিল করছো, সাবরেশনে মাহফিল করছো, জিয়ারতে মাহফিল করছো, কাদের জন্য করছো, কাদের জন্য করছো তোমরা শোনো। সেই সৈয়দনা ইমাম হোসেন হুজুরের সেই কাটা মাথাটা, শের মোবারকটা না যা না যা বললাম, তীরশুলের মাথায় গিতে দিলেন। গিতে দিয়ে তামাশা করতে লাগলেন। হুজুরের চেহারা মোবারক, দেহ মোবারক, লাশ মোবারক কারবালার ময়দানে মরুভূমি বালুচকের শোয়ানো আছে। যত ঘোড়া ছিল
ঘোড়াগুলোকে নিয়ে হুজুরের লাশের প্রতি ছুটাতে লাগলেন। ইতিহাস বলছে, কিতাব বলছে, ইতিহাস বলছে, কিতাব বলছে, সে যুগে যখন দুশ্মনেরা হুজুরের লাশের প্রতি ঘোড়াগুলোকে ছুটিয়েছিলেন, সেই ঘোড়ার খুরের পায়ের আঘাতে আঘাতে হুজুরের চেহারাতে যত গোশ ছিল কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে কারবালার ময়দানে বালুতে মিশিয়ে ফেলেছিলেন। কেন না? হুজুর মক্কার জামে মসজিদ ইমাম ছিলেন, অর্থাৎ নামাজ পড়াতেন, দিনী তালিম, দিনী শিক্ষা দিতেন। এই নামাজ, রোজা, ইবাদত, জিকির, আজকার, মোরাকেবা, মুসা, তসবিহ তালিম দিতেন। সাইয়েদনা ইমাম হোসেন হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে যত তাবু ছিল তাবু সব আগুন লাগিয়ে দিলেন। ধাও ধাও করে আগুন জ্বলছে। হুজুরের পরিবার গণেরা, হুজুরের আল আউলাদ গণেরা যে তাবুর মধ্যে আছেন, ও তাবুর মধ্যে হুজুরের পরিবার সব টেনে হিঁচড়ে বের করছেন। কি বেওজতি, কি অপদস্থ, কি লাঞ্ছিত, কি বেওজতি! হুজুর সব পরিবারের তাবুতে টেনে টেনে হিঁচড়ে বের করে তাবুতে আগুন লাগিয়ে দিলেন। যাবে কোথা? দামেস্কে, এজিদের রাত হবে, লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালু আর বালু, কিন্তু সেই ফাঁকা মরুভূমির বালু চড়কায় কারবালার ময়দানে হুজুরের পরিবারদের মধ্যে একটা শব্দ উঠে গেছে, আহারে আমরা সকলে আছি। সেই সাইয়েদনা হুজুরের মাসুম বাচ্চা সাকিনা কই, সাকিনা কই? সারা কারবালার ময়দানে আওয়াজ তো সাকিনা কই, সাকিনা কই? সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের আওলাদের আওলাদ, রাসূলের খানদানে খানদান, সাইয়েদনা ইমাম হোসেন বিন জাইনাব দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরুভূমির বালু চড়কায় মাসুম বাচ্চা সাকিনা কার কোলের মধ্যে বসে বসে কথা বলতেছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শোনো। ও যুগে, ও সময়তে কারবালার ময়দানে সাইয়েদনা হুজুর বিন জাইনাব দেখতে পাচ্ছে সেই ফাঁকা মরুভূমির বালু চড়কায় মাসুম বাচ্চা সাকিনা কার কোলের মধ্যে বসে বসে কথা বলতেছে। সেদিন হুজুর বিন জাইনাব ছুটতে লাগলেন, ছুটে ছুটে গিয়ে মাসুম বাচ্চা সাকিনার কাছে পৌঁছে গেলেন। সাকিনা, সাকিনা, কি ব্যাপার? তুমি এখানে আসলে কি করে? কে তোমাকে আনলো? কার সঙ্গে তুমি আসলে সাকিনা? আমরা সারা কারবালার ময়দানে আমরা তোমাকে তালাশ করি, আমরা তোমাকে খোঁজ করতে লেগেছি, তোমাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ফাঁকা মরুভূমির বালু চড়কায় তুমি কার সঙ্গে এখানে আসলে? কে তোমাকে আনলো? কার সঙ্গে তুমি বসে বসে কথা বলতেছিলে? সাকিনা ঝরঝর করে কাঁদতে লাগলে, ফুপু আম্মা জান, ফুপু আম্মা জান, আমি বলতে পারবো না, আমি জানি না। সেই কারবালার ময়দান থেকে বয়স্ক বৃদ্ধা মা, বুড়ি মা আমাকে কোলে করে আনলে, আমাকে কোলে করে নিয়ে এসে আমার গায়ে বাতে হাত পাতে লাগলে, আমাকে সান্ত্বনা দিতে লাগলে। সাকিনা, সাকিনা, তুমি কি আমাকে চিনতে পারছো? সাকিনা, আমি হলাম তোমার দাদি আম্মা জান, খাতরে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাকিনা, তোমার আব্বা জান সাইয়েদনা শেরে খোদা অর্থাৎ আলী হুজুরের, তোমার দাদা জানের ছেলে অর্থাৎ আমার ভাই সাইয়েদনা ইমাম হোসেন যখন বিদায় নিয়ে চলে গেলেন, ওরে জাইনাব বলেছিলেন, জাইনাব যখন বলেছিলেন, কিন্তু সে যুগে জাইনাবকে শোনাতে লাগলেন সাকিনা, বললেন আমাকে আগে পিতা মা বুড়ি মা সেই কারবালার ময়দান থেকে এনেছিলেন, বলেছিলেন সাকিনা তোমার আব্বা জান সাইয়েদনা ইমাম হোসেন হুজুর যখন কারবালার ময়দানে সাদরে পানি পান করেন, আমি তোমার দাদি আম্মা জান মা ফাতেমা সেখানে হাজির ছিলাম। জাইনাব ঝাঁঝা করে কাঁদতে লাগলেন।
আমাদের আপনি বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের আব্বা জান সৈয়দনা শেরে খোদা আলী হযরত তিনিও চলে গেলেন। আমাদের আব্বার বড় ভাইজান সৈয়দনা ইমাম হাসান তিনিও চলে গেলেন। আমাদের নানা জান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আজ আমাদের ভাই সৈয়দনা ইমাম হোসেন হুজুর আমাদের ছেড়ে গেলেন। সে যুগে হুজুরের পরিবারগণদেরকে সঙ্গে করে নিয়ে যেতে 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 সেই ফাঁকা মরুভূমি বালচরকায় অর্থাৎ পথে যেতে যেতে এক ইহুদি খ্রিস্টানের গির্জার সম্মুখে পৌঁছে গেলেন। ইহুদি খ্রিস্টানের গির্জার কাছে গিয়ে বলছে, ইহুদি এখান থেকে আমরা যাব দামেস্কে এজিদের রাত দরবারে। পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে, একটু আমাদের আসার ব্যবস্থা করতে হবে আপনার গির্জায়। তাই খ্রিস্টানদের গির্জা, আমার হিন্দু ভাইদের মন্দির, মুসলিম ভাইদের মসজিদ, আর পাঞ্জাবি শিখদের হলো গুরুদ্বার। তাহলে বলেন আজকে দিনে এই বড়াসর গ্রামের মধ্যে, যে কোনো গ্রামে যদি আজকে আমার গ্রামে কোনো একটা বিদেশি মানুষ আসে, নামাজি মজ্জুম দরবেশ ফকি মানুষ, না তার পরনার কাপড়ের ঠিক আছে, না খাবার ঠিক আছে, না কি আছে, বিদেশি মানুষ, কোথাকার মানুষ, যদি কেউ কারো বাড়িতে এসে সামনে বসে থাকে, বাড়িতে বসতে দেবে? শুনছেন তো নাকি গো? বলেন, যদি কোনো বিদেশি মানুষ কারো বাড়িতে এসে বসে থাকে, বসতে দেবে? কি করবে? তাড়িয়ে দেবে। যাও যাও, এখানে বসার জায়গা পেলে, আর জায়গা পেলে না, তাড়িয়ে দেবে। তাহলে বলেন আমার আল্লাহ তাআলা ওই বিদেশি মেহমান মুসাফির নামাজি মুসলিদের জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করেছেন। সেটা কোথাগো? কোথাগো? আল্লাহর ঘর, মসজিদ। হ্যাঁ কিনা জোরে বলেন? আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আইন চলবে কার? আল্লাহর আইন না বান্দার? জোরে বলেন না, কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। কিন্তু সেই আল্লাহর ঘর মসজিদে ও নামাজি মুসলিম বিদেশি মানুষ মুসাফির বসা আছে, যদি কেউ মসজিদে তাড়িয়ে দেয়, বের করে দেয়, ও মসজিদে নামাজ হবে? নামে তালপুকুর গ্রামে মসজিদ আছে, যদি কেউ ওই মুসল্লিকে, ওই নামাজিকে, ওই জাকিরকে, ওই আল্লাহওয়ালাকে, ওই দরবেশ ফকির মজ্জুম মানুষকে যদি কেউ তাড়িয়ে দেয় মসজিদ থেকে, সে মসজিদে নামাজ পড়া যাবে না, নামাজ হবে না। নামে তালপুকুর বড় মসজিদ, নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুপিদারি, কিন্তু ঘটি ডুববে না, কোনো কথা নয়। ও যুগে ও সময়তে ইহুদি খ্রিস্টানের গির্জার সম্মুখে হুজুরের শের মুবারক নিয়ে পৌঁছে গেলেন। ইহুদি খ্রিস্টান, আমরা হলাম ইয়েজিদি বাহিনী, এখান থেকে আমরা যাব দামেস্কে ইয়েজিদের রাত দরবারে। পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে আসছে। এই একটা রাত আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। তাই তোমরা থাকবে? ঠিক আছে। এরা কারা? এরা কারা? কত সুন্দর একটা ইঞ্জিল কিতাব পড়েছি, তাওরাত, জাবুর, ইঞ্জিল কিতাব পড়ে নূরে নবী মুহাম্মদ প্রশংসা পেয়েছি। আর সেই নূরে নবী মুহাম্মদ পরিবার আজ আমার রাজ দরবারে, আমার গির্জায়। এজিদি বাহিনী শোনো, তোমরা আমার রাত দরবারে থাকবে। শোনো, এই একটা রাত যদি এই পরিবারদের আর ওই তোমাদের হাতে যে কাটা মাথাটা আছে, ওই কাটা মাথা সহ যদি একটা রাত খেদমত করার সুযোগ দাও, তোমাদের 10,000 দিনার দিরহাম উপঢৌকন দেওয়া হবে। ঠিক আছে, তাই খেদমত করুন। পারমিশন পেয়ে গেলেন। কি ইজ্জত, কি সম্মান, কি কদর, কি মর্যাদা! ইহুদি সেই হুজুরের পরিবারদের আওলাদ রসুলদের কি ইজ্জত! আসুন, আপনারা আসুন, 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 আসুন। সব হুজুরার মধ্যে, তাঁবুর মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আস্তে আস্তে করে হুজুরের সেই কাটা মাথা শের মোটা হাতে করে আনছে।
ইহুদি আস্তে আস্তে করে হুজুরের সেই কাটা মাথাটা সের মোটা হাতে করে নিয়ে এসে একটা বড় থালার মধ্যে রাখলেন। ছেলেরা ভালো করে শোনো কি বলছি, ইতিহাস খোলো, তোমরা ইতিহাস খোলো, কিতাব খোলো, বই পড়ে দেখো যে নবী পয়গম্বরদের জামানায়, আমার নবী আওলাদের জামানায় কি কষ্ট করে আজকে পরিবেশ তৈরি করে গেছেন, যে পরিবেশের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে। হুজুরের সেই কাটা মাথার সের মোবারকটা বড় থালার মধ্যে রাখলেন। বড় থালার মধ্যে রেখে দেখছেন সেই উস্কো কুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। আরে একটা মুরগি জবাই করেছেন, ছেড়ে দিয়েছেন, কত ছটপট, তারপর তার জান সরো হয়েছে। একটা গরু জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, ছেড়ে দিয়েছেন, কত ছটপট করে তারপর তার জান সরো হয়েছে। একটা মুরগি জবাই করে ছেড়ে দিয়েছেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে আছে, সারা শরীর রক্ত মাখা। বলেন শুকিয়ে যাবে না? যাবে না? আমার মহল্লায় বড়াশোল গ্রামে এক হাজি সাহেব ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। ও হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। সারা গ্রামে শোক চলছে, সারা গ্রামে শোক হচ্ছে। আহা, হাজি সাহেব আমাদের চলে গেলেন, হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। জানাজার নামাজ হবে, আসের সময় জানাজার নামাজ আমরা পড়তে গেছি। নামাজি মুসলিমরা, অর্থাৎ নামাজি যাকে সব গ্রামের মানুষ জানাজার নামাজ পড়তেছে। জানাজার নামাজ আদায় হয়ে যাবার পরে আমরা বলছি একটু হাজি সাহেবের কাফনের মুখটা খোলেন না। জানাজার নামাজ পড়ে নিয়ে আমরা কি বলছি, একটু হাজি সাহেবের কাফনের মুখটা খোলেন না। যখন কাফনের মুখটা খুলছেন আমরা দেখি কি বলছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো হাজি সাহেবের চেহারাতে নূর চমকাচ্ছে। হ্যাঁ কি না? কি বলছি আমরা? দেখো হাজি সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন। যখন কাফনের মুখটা খুলে দেখাচ্ছে আমরা কি বলছি না, হাজি সাহেবের চেহারা মধ্যে, মুখের মধ্যে নূর চমকাচ্ছে। কোথায় কারে কে দুটো আমরা আমাদের দে। ও যদি হাজি সাহেবের মুখের মধ্যে নূর চমকায়, ও যদি হুজুরের মুখে নূর চমকায়, ও ইমাম সাহেবের মুখে নূর চমকায়, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরদের, আমার নবী আওলাদ রাসূলদের চেহারা মোবারক মধ্যে কি চমকেছিলেন? ইহুদি ও আমার আপনার মধ্যে জুব্বাধারী নয়, ও খ্রিস্টান ও আমার আপনার মধ্যে দাঁড়িধারী নয়, নামাজি নয়। ও ইহুদি আমার আপনার মধ্যে ঈমানওয়ালা নয়, খ্রিস্টান তার মতন মানুষ। এই আওলাদ রাসূলের তত্ত্বাবধানে একটু খেদমত করার জন্য তার কপালের মধ্যে কি দিচ্ছে দেখে। ইহুদি আস্তে আস্তে করে হুজুরের সেই শের মুবারক কাটা মাথাটা বড় থালার মধ্যে রেখে দিয়ে আস্তে আস্তে ঘরের দরজা লাগিয়ে দিয়ে হুজুরের শের মোটা আস্তে আস্তে থালার মধ্যে রেখে দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে গোসল দিচ্ছেন। সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন শুকিয়ে চিমড়ে হয়ে গেছে। বারবার পানি দিয়ে গোসল দিচ্ছে, গোসল দিতে সেই উস্কো খুস্কো চুল, সেই ধুলোবালি, সেই খুন ধুয়ে থালায় পড়তে সারা থালার পাটা লাল হয়ে গেছে। ইহুদি আস্তে আস্তে হুজুরের সেই কাটা মাথার শিরমোটা নিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছতে দেখতে পাচ্ছেন সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে হুজুরের মুখের মধ্যে পড়ছে। জোরে বলেন কি দেখছেন না, সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ থেকে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো এসে যখন হুজুরের মুখের মধ্যে পড়ছে, সঙ্গে সঙ্গে সেই ইহুদি খ্রিস্টান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু ঈমান এনে ফেলেছিলেন। গজরে বলে শোনো গো প্রবাসী মুসাফির মোরা নাই, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই, মেহমান হয়ে আয় সয়েছি জুলুমাত আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো বিতজাত। আল্লাহ শুধু জানে ये কেমন মেহমানি, 72 পিপাসুর বন্ধ হলো পানি। আল্লাহ শুধু জানে ये কেমন মেহমানি, 72 পিপাসুর বন্ধ হলো পানি। কৌশল
কৌশার পানি মোর নিয়তের খাজিনা, কৌশার পানি মোর নিয়তের খাজিনা। আমি তৃষ্ণার্ত নাহি বানানো তৃষ্ণা, শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আন, মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত। আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো বেতজাত, আল্লাহ শুধু জানে এ কেমন মেঘমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি। আল্লাহ শুধু জানে এ কেমন মেঘমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি। কৌশার পানি মোর নিয়তের খাজিনা, কৌশার পানি মোর নিয়তের খাজিনা। আমি তৃষ্ণার্ত নাহি বানানো তৃষ্ণা, যে শির ছিল নত জাল রবেরি দরবারে, শিশির কারবালায় আজ রয়েছে যে পরে। যে শির ছিল নত জাল রবেরি দরবারে, শিশির কারবালায় আজ রয়েছে যে পরে। শহীদে মর্যাদায় ধন্য যে মোরা, শহীদে মর্যাদায় ধন্য যে মোরা। আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না, আমি মুর্দা নয় ভাই মেরে তো বলো না। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। আল্লাহুম্মা ফুরফা শিবের জমিনে শুয়ে আছেন বড় হুজুর কেবলা, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, সব পিসে। হ্যাঁ নামাজি ভাড়া ভাড়া করে শোনেন, হ্যাঁ নামে নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, ঘটি ডুববে না, নামাজ পড়া হবে। কি দিচ্ছি ল্যান একটুখানি। ফুরফা শিবের জমিনে শুয়ে আছেন বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর শুয়ে আছেন। আর মেন্নাপুরি আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দিয়া সাহেব হুজুর শুয়ে আছেন। বসে একটা আল্লাহ রুহুল শুয়ে আছেন। সব পিস সাহেব, সব আল্লাহর ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। ওরে বাপরে, হাঁসখালি নদিয়া তকার সঙ্গে শুয়ে আছেন। বাংলাদেশ নিষেধ শুয়ে আছেন। সব আল্লাহর ওলি মানুষ, পিস সাহেব মানুষ, সব পিস সাহেব, হ্যাঁ পিস সাহেব, সব আল্লাহর ওলি। কিন্তু এরা মুজাহিদের জামান নয়, এরা মুজাহিদের জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়, এরা সব পীর সাহেব, সব আল্লাহর ওলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পিসা মানুষ। কিন্তু এরা মুজাহিদের জামান নয়, এরা চারটে তরিকার পীর, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারটে তরিকার পীর নয়। চারটে তরিকার পীর হলেন সেই ফুরফা শিবের পীর মুজাহিদের জামান দাদা পিসা হুজুর বজরে বলে। এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাথার চলবে না। হারাম হারাম। সুদ খা কি গো, তাতে বলেন সুদ খা হালাল বলা যাবে? আর এই মোল্লা মৌলবীরা, আমরা ভাই সাহেবরা পীর যাতে হচ্ছে, অসুবিধে নেই, আমরা খাচ্ছি তোমরাও খাও, নাচারে চলবে। বেউকুফ, তোরা খেয়ে যা, মরগে যা। আম মানুষ ছেলেগুলো মারছিস কেন?
হ্যাঁ, যার জন্য আমি আমার নামাজি ভাইদের বলেছি খবরদার, হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি নেবেন না। যদি নেন আপনার পরিবারের উপর আল্লাহ তাআলার তরফে রিজিক আসা বন্ধ হয়ে যাবে। হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার দরবারে আপনাদের দোয়া কবুলিয়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। তুমি বড় পিসাব হয়ে গেছো, তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, হুজুর হয়ে গেছো, ফতোয়া ঝাড়ছ, চলবে না। সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মৌলানা, মুফতি সাহেবরা, ও মক্কা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি পড়ে তারা ভুল করছে। আরে বেওকুফ, শোনো শোনো, ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও পীর সাহেব, ও মুফতি সাহেব, ও হুজুর আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। জোরে বলেন, জোরে বলেন। কি বলছে? তুমি বড় মুফতি সাহেব আছো, মৌলানা হুজুর ফতোয়া ঝাড়ছ, চলবে না। সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মৌলানা, মুফতি সাহেবরা, ও মক্কা শরীফের মনে ইমাম সাহেব, মুয়াজ্জিন, তারা ভিডিও ক্যামেরা ছবি তারা ভুল করছে। বেওকুফ নাদান, তোমরা শোনো, ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও হুজুর আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। অসুবিধা নেই, অসুবিধা, যুগ পরিবর্তন হচ্ছে, যুগ পরিবর্তন। বেওকুফ নাদান, যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে? কাতে হাত মারছো তোমরা, তোমাদের হাত আল্লাহ কেটে নেবে। আলেম হচ্ছে আলেমে যায় থাকো, মুফতি হচ্ছে মুফতি জায়গা থাকো, পীর সাহেব হচ্ছে পীর সাহেবের থাকো, হুজুর হচ্ছে হুজুর জায়গা থাকো। আমার আল্লাহর কালামে হাত মারতে যেও না, আল্লাহ হাত তোমাদের কেটে দেবে। হ্যাঁ, নাচারে চলবে, সব জায়গায় চলবে, সারা পৃথিবীতে চলবে, সকলের কাছে চলবে, কিন্তু আল্লাহ ঘর মসজিদের ভেতরে কোনো কথা চলবে না। বেরিয়ে যাও, যা পারো করো, অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, পাপ করো, ভুল করো, যা পারো করো, আল্লাহর ঘর মসজিদের বাইরে করবে যাও, মসজিদের ভেতরে যা পারো করো, গোরস্থানের বাইরে করো, গোরস্থানের ভিতরে নেই। তাই যদি হয় নাচারে চলবে, যাও না, গোরস্থানের ভেতরে বড় টিভি বসিয়ে দাও না। নাচারে চলবে বলছো তোমরা, তাহলে মসজিদের ভেতরে বড় বড় ভিডিও টিভি বসিয়ে দাও না। ও তার বেলায় চলবে না, হ্যাঁ, কোনো কথা চলবে না। আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, বেহেশতের বাগান সাজিয়েছেন, এই সব জায়গায় কোনো কথা চলবে না। যা পারো করো এই গণ্ডির বাইরে, এই এরিয়াটার বাইরে। কেন না, এই জায়গায় শরীয়ত মোতাবেক এসে বসলে আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতাদের শামিল করে না। গজরে বলেন, যেখানে আমার আল্লাহর অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা শামিল হয়, সেই জায়গাতে আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া যায়। গজরে বলেন, খবরদার, আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি, খবরদার, হাতের মধ্যে নেবেন না। যদি নেন সর্বনাশ হয়ে যাবে, ঈমান আমল আখিরাত সব চলে যাবে। আল্লাহ যেন আপনাকে, আমাকে, আপনার আমার ছেলেদের সকলকে সুবুদ্ধি দেন, সকলকে ভাই ভাই মিলেমিশে শরীয়ত মধ্যে চলার তৌফিক আল্লাহ দান করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। সুলতান মসজিদ নববীর মধুর জানো, সুলতান মসজিদ নববীর মধুর জানো। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে সব পড়িতাম মেম্বারের বাড়ি, ডানা মেলে সব পড়িতাম মেম্বারের বাড়ি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। সুলতান মসজিদ নববীর মধুর জানো, সুলতান মসজিদ নববীর মধুর জানো। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে
সব করিতাম মেম্বারের বাড়ি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি হৃদয় শীতল করে সেটা মদিনার বাতাস হৃদয় শীতল করে সেটা মদিনার বাতাস মুছে যাবে মোরের জ্বালা পেলে সুবাস মুছে যাবে মোরের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজা জ্বলে মিটবে পিপাসা দেখিলে রোজা জ্বলে উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি সুলতান মসজিদ নবাবির মধুর জানো সুলতান মসজিদ নবাবির মধুর জানো উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান ডানা মেলে সব করিতাম মেম্বার বালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি দিন রজনী রইতেছে গম্বুজের পানে দিন রজনী রইতেছে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবী শানে গুনগুনিয়ে গাইতাম আমি দরদের ধ্বনি গুনগুনিয়ে গাইতাম আমি দরদের ধ্বনি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি সুলতান মসজিদ নবাবির মধুর জানো উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান